কমিউনিজমের মানবিক ভিত্তি, কমিউনিজম ও ভারতীয় ধর্ম রাজনীতি। ভূমিকা: কমিউনিজমকে অনেকেই শুধু এক রাজনৈতিক মতবাদ বা অর্থনৈতিক তত্ত্ব হিসেবে দেখে, কিন্তু এর অন্তর্নিহিত সত্তা কেবল রাষ্ট্রনীতি নয়, এটি মূলত মানবিক মুক্তির দর্শন। এর মূলে রয়েছে মানুষের মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব ও শোষণমুক্ত সমাজের আদর্শ। অন্যদিকে ভারতবর্ষের ধর্ম রাজনীতি হাজার বছরের ঐতিহ্যের ধারক, যেখানে ধর্মের অর্থ কেবল পূজা বা আচার নয়, বরং সমাজ জীবনের নৈতিক ভিত্তি। এই দুই ধারার মিল অমিল বিশ্লেষণ করলে দেখা যায়, কমিউনিজম ভারতীয় ভাবধারার এক মানবিক রূপান্তর, যেখানে আধ্যাত্মিক মুক্তির স্থলে স্থান পেয়েছে বাস্তব মানব মুক্তি। এই প্রবন্ধে আমরা আলোচনা করব কমিউনিজমের মানবিক ভিত্তি, তার সঙ্গে ভারতীয় ধর্ম রাজনীতির সম্পর্ক এবং আজকের ভারতে তার তাৎপর্য। রেড ডট 1, কমিউনিজমের মানবিক দর্শন। কার্ল মার্কস ও ফ্রিডরিক এঙ্গেলস যে সমাজতান্ত্রিক দর্শন নির্মাণ করেন, তার কেন্দ্রে মানুষই মুখ্য। মার্কস লিখেছিলেন, "The free development of each is the condition for the free development of all", অর্থাৎ প্রত্যেক মানুষের পূর্ণ বিকাশই সমাজের মুক্তির শর্ত। কমিউনিজমের মানবিক ভিত্তি গড়ে উঠেছে 4টি মূল স্তম্ভের ওপর: সাম্য, জন্ম, বর্ণ, লিঙ্গ বা সম্পদের ভিত্তিতে কোনো বৈষম্য নয়; সমষ্টিবাদ, উৎপাদনের উপকরণ ব্যক্তিগত নয়, সমাজের যৌথ সম্পদ; মানবিক দর্শন, মানুষ কোনো যন্ত্র নয়, তার শ্রম, চিন্তা ও সৃজনশীলতাই সভ্যতার চালিকা শক্তি; মুক্তি, মানুষকে অর্থনৈতিক শোষণ, সামাজিক অবমাননা ও সাংস্কৃতিক বিকৃতি থেকে মুক্ত করা। মার্ক্সবাদ তাই কেবল অর্থনীতি নয়, বরং নৈতিক ও মানবিক বিপ্লবের ডাক। এটি মানুষকে তার শ্রমের উপর অধিকার ফিরিয়ে দেয় এবং সমাজকে গড়ে তোলার চেষ্টা করে সমান মর্যাদার মানব সমাজ। রেড ডট 2, ধর্ম ও মানবতার সম্পর্ক ভারতীয় ঐতিহ্যের দৃষ্টিকোণে। ভারতীয় সভ্যতা কখনো ধর্মকে কেবল আচার বা বিশ্বাস হিসেবে দেখেনি। ধর্ম শব্দের আদি অর্থই হল ধারণ করা, অর্থাৎ যা সমাজকে টিকিয়ে রাখে। ঋগ্বেদে বলা হয়েছে, ঋতামছে সত্যমছে অভিত্তাপাত, অর্থাৎ সত্য ও ন্যায়ই বিশ্বজীবনের ভিত্তি। বুদ্ধ, মহাবীর, উপনিষদকার, নানক বা চৈতন্য সকলেই ধর্মকে ব্যাখ্যা করেছেন মানবিক ও সামাজিক ন্যায়ের আলোকে। ধর্ম মানে করুণা, মৈত্রী, সহিষ্ণুতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই ধর্ম কোনো গোঁড়া বা প্রথাগত ধর্ম নয়, এটি সমাজের প্রাণ শক্তি, ভারতীয় প্রাণ ধর্ম। অতএব ধর্মের আদিরূপ মানুষের মুক্তির পক্ষে, যেমন কমিউনিজম মানুষের মুক্তির রাজনীতি। রেড ডট 3, কমিউনিজম ও মানব মুক্তির ধারণা। মার্কসের মতে মানুষ কেবল অর্থনৈতিক জীব নয়, সে সামাজিক ও সৃজনশীল প্রাণী। কিন্তু পুঁজিবাদ মানুষকে তার শ্রম থেকে বিচ্ছিন্ন করে দেয়। একদিকে পুঁজিপতি মুনাফা অর্জন করে, অন্যদিকে শ্রমিক নিজের উৎপাদিত সম্পদের উপর অধিকার হারায়। এই অবস্থাকে মার্কস বলেন এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা। কমিউনিজমের মানবিক লক্ষ্য হল এই বিচ্ছিন্নতা দূর করা এবং মানুষকে পুনরায় তার শ্রম, প্রকৃতি ও সমাজের সঙ্গে যুক্ত করা। এটি এক প্রকার মানবিক পুনর্জন্ম। মার্ক্সবাদী মানবতাবাদ তাই বলে, মানুষের প্রকৃত ধর্ম হল নিজেকে মুক্ত করা এবং সকলকে মুক্ত করতে লড়াই করা। রেড ডট 4, ভারতীয় ধর্ম রাজনীতি ঐতিহাসিক রূপান্তর। ভারতীয় সমাজে ধর্ম ও রাজনীতি সবসময় পরস্পর সম্পর্কিত ছিল। অশোক, আকবর বা গান্ধীর রাজনীতিতেও দেখা গেছে ধর্মের নৈতিক ভিত্তি। কিন্তু উপনিবেশিক ও আধুনিক যুগে ধর্মক্রমে রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, যেখানে ধর্মের মানবিক দিককে বিকৃত করে ক্ষমতা ও বিভেদের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়। অলৌকিন, প্রাচীন ও মধ্যযুগে ধর্ম রাজনীতি ছিল ন্যায় ও শাসনের নৈতিক ভিত্তি, অর্থাৎ ধর্মরাজ্য মানে শাসকের ন্যায়পরায়ণতা, শোষণহীন শাসন। উপনিবেশিক যুগে ব্রিটিশরা ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করে। এইভাবেই ভারতীয় রাজনীতিতে ধর্মীয় পরিচয় হয়ে ওঠে বিভেদের অস্ত্র। স্বাধীনতার পর ধর্মনিরপেক্ষ সংবিধান থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক রাজনীতি আবার মাথাচাড়া দেয়, যেখানে ধর্ম ব্যবহৃত হয় ভোটের হিসেবের জন্য, মানবতার জন্য নয়। এই অবস্থায় কমিউনিজম ধর্মকে ভিন্নভাবে দেখে। এটি ধর্মকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আলাদা রাখে, কিন্তু তার মানবিক চেতনাকে গ্রহণ করে। রেড ডট 5, ধর্ম ও কমিউনিজম বিরোধ না সংলাপ। অনেকে মনে করেন কমিউনিজম ধর্ম বিরোধী,
আসলে তা নয়। মার্কস যখন বলেন রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, তিনি ধর্মের আত্মিক দিক নয়, বরং ধর্মের রাজনৈতিক ব্যবহারকে আঘাত করেছিলেন। ধর্ম যদি মানুষের দুঃখ দূর করার পরিবর্তে তাকে বিভ্রান্ত করে, যদি এটি শাসক শ্রেণীর শোষণ রক্ষার হাতিয়ার হয়, তবে সেটাই অপিয়াম। কিন্তু যদি ধর্ম মানুষের করুণা, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ জাগায়, তাহলে সেটি কমিউনিজমের মানবিক আদর্শের সঙ্গেই একাকার হয়ে যায়। ভারতীয় কমিউনিস্ট আন্দোলন তাই বারবার বলেছে, আমরা ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মীয় শোষণের বিরুদ্ধে। রেড ডট 6, বৌদ্ধ ধর্ম ও মার্ক্সীয় সাম্যচিন্তা। ভারতের বৌদ্ধ সমাজে দেখা যায় প্রাচীনতম সাম্যবাদী চেতনা। বুদ্ধ বলেছেন, সব প্রাণী সমান, কারো পর কারো আধিপত্য নেই। সংঘজীবনে সম্পত্তি যৌথ ছিল, শ্রম ভাগাভাগি এবং সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হতো। এটি ছিল একরকম প্রাক কমিউনিস্ট সমাজ ব্যবস্থা। মার্কসের ক্লাসলেস সোসাইটি ধারণা ও বুদ্ধের সার্বভূত হিতায় আদর্শ উভয়ই মানুষের মুক্তি ও শোষণহীন জীবনের লক্ষ্যে দাঁড়িয়ে আছে। তফাৎ কেবল ভাষা ও দৃষ্টিকোণে, এক আধ্যাত্মিক, অন্যটি বস্তুবাদী। রেড ডট 7, ভারতীয় কমিউনিস্ট আন্দোলন ও ধর্মনিরপেক্ষতা। ভারতে কমিউনিস্ট আন্দোলনের সূচনা থেকেই ধর্মীয় সহ অবস্থান ও ঐক্য প্রশ্নে এর ভূমিকা অত্যন্ত স্পষ্ট। 1940-এর দশকে কমিউনিস্ট পার্টি হিন্দু মুসলমান শ্রমিকদের একত্রিত করে শ্রমিক আন্দোলন গড়ে তোলে। তারা ঘোষণা করে, ধর্ম আলাদা কিন্তু শ্রমিকের দুঃখ এক। পিসি যোশী, ইএমএস নাম্বুদ্রিপাদ, একে গোস্বামী প্রমুখ নেতা ধর্মীয় ঐক্যকে দেখেছেন শ্রেণী ঐক্যের ভিত্তি হিসাবে। কেরালায় কমিউনিস্ট সরকার শিক্ষা, ভূমি সংস্কার ও নারী স্বাধীনতার মাধ্যমে সেই ঐতিহ্যকে বাস্তবে রূপ দেয়। অর্থাৎ কমিউনিজম এখানে কেবল রাজনৈতিক তত্ত্ব নয়, এটি ভারতীয় সমাজের ধর্মীয় নৈতিক চেতনার বাস্তব রূপান্তর। রেড ডট 8, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্ট অবস্থান। ভারতের ধর্ম রাজনীতির সবচেয়ে বড় সংকট হল ধর্মকে ব্যবহারের রাজনীতি। আজ ধর্ম অনেক সময় সংঘর্ষ, বিভেদ ও ঘৃণার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কমিউনিজম এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়। মার্ক্সবাদ বলে, ধর্মীয় বিভাজন পুঁজিবাদের কৌশল। এটি শ্রমিকদের ঐক্য নষ্ট করে যাতে শাসক শ্রেণী ক্ষমতা ধরে রাখতে পারে। সেই কারণেই কমিউনিস্ট রাজনীতি ধর্মীয় ঐক্যের বদলে শ্রেণী ঐক্যের রাজনীতি গড়ে তোলে। তাদের লক্ষ্য ধর্ম নয় ন্যায়, আচার নয় অধিকার। এটাই ধর্ম রাজনীতির প্রকৃত মানবিক বিকল্প। রেড ডট 9, ভারতীয় চিন্তাবিদদের দৃষ্টিতে মানব ধর্ম ও সমাজ। অলৌকিন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেন, ধর্ম মানে মানুষকে ভালোবাসা। তিনি ব্যক্তি স্বাধীনতা ও সমাজ কল্যাণকে এক সূত্রে বাঁধতে চেয়েছেন। অলৌকিন স্বামী বিবেকানন্দ। যতদিন একটিও মানুষ ক্ষুধার্ত, ততদিন ঈশ্বরকে মানি না। এই বাণী কমিউনিজমের নৈতিক মর্মের সঙ্গে একেবারে অভিন্ন। অলৌকিন মহাত্মা গান্ধী। তিনি ধর্মকে সামাজিক দায়িত্ব হিসেবে দেখেছেন। ধর্ম যদি মানুষকে এক না করে, তবে সেটি ধর্ম নয়। এই মানবিক ধর্মবোধই কমিউনিজমের ভিত্তির সঙ্গে মিলে যায়। মানুষের মধ্যে ভেদ নয় ঐক্য, শোষণ নয় সেবা। 10, বর্তমান ভারতেও কমিউনিস্ট বিকল্প। আজকের ভারতে ধর্মীয় জাতীয়তাবাদ রাষ্ট্রের কেন্দ্রে উঠে এসেছে। রাজনীতি ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে, পুঁজিবাদ মানুষকে আরও নির্ভরশীল করছে। এই প্রেক্ষাপটে কমিউনিজমের মানবিক ভিত্তি পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটি কেবল অর্থনৈতিক সমাধান নয়, বরং নৈতিক পুনর্জাগরণ। কমিউনিস্ট রাজনীতি দাবি করে, ধর্মের নামে করে বৈষম্য নয়, সমতা চাই। পুঁজির আধিপত্য নয়, মানুষের মর্যাদা চাই। ধর্মীয় পরিচয় নয়, শ্রমের ঐক্য চাই। এটাই ভারতীয় দমতন্ত্র ও মানবতার প্রকৃত রক্ষা। উপসংহার: কমিউনিজমের মানবিক ভিত্তি ও ভারতীয় ধর্ম রাজনীতির মূল চেতনা এক অভিন্ন সূত্রে বাঁধা। মানুষের মর্যাদা, ন্যায় ও মুক্তি। একটি এই লক্ষ্য অর্জন করতে চায় বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে, অন্যটি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে। কিন্তু উভয়ের গন্তব্য এক, শোষণহীন, সমান ও মুক্ত মানব সমাজ। ভারতীয় ধর্ম তার প্রকৃত অর্থে মানব ধর্ম, আর কমিউনিজম সেই ধর্মের সামাজিক বাস্তবায়ন। অতএব কমিউনিজম কোনো বিদেশি মত নয়, এটি ভারতীয় সভ্যতার গভীরে থাকা সাম্য ও করুণার আধুনিক ভাষা। ধর্ম মানুষকে মানুষ করে, কমিউনিজম মানুষকে মুক্ত করে। এই দুই মিলেই গঠিত হতে পারে নতুন ভারত, একটি দেশ যেখানে ধর্ম হবে মানবতার প্রতীক আর রাজনীতি হবে মানুষের মুক্তির হাতিয়ার।